নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার বুকে আসতে পড়তে চলেছে ঘূর্ণিঝড় শক্তি। ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে লন্ডভন্ড হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকা। কবে এবং কোথায় আসতে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। আগামী শনিবার 24 তারিখ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় শক্তি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় নয়, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, এদিকে ঢাকা, রাজশাহী, মালদা, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় শক্তি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, আগামীকাল সোমবার 12 তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, এর পাশাপাশি মতিরহাট, কুমিল্লা, ঢাকা, এদিকে আগরতলা, কাপাসিয়া, নাগেরপুর, এর পাশাপাশি দেখুন লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট, এদিকে বিশম্বরপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এর পাশাপাশি শিলিগুড়ি, এদিকে দেখুন এদিকে নকশালবাড়ি, এদিকে দার্জিলিং, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক, আসুন এবার দেখে নিই বিকেলের দিকে বা দুপুরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি আমরা দুপুর 1টা নাগাদ দেখি, তাহলে দেখুন দুপুর 1টা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুর 1টা নাগাদ দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন বর্ধমান, কাটোয়া, এর পাশাপাশি দেখুন শান্তিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শৈলকুপা, পাবনা, শিগরা, নাগেরপুর, এদিকে দেখুন ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, এর পাশাপাশি খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, শ্যামনগর, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এদিকে দেখুন সিলেট বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, আসাম, গুয়াহাটি, এদিকে ডিব্রুগড়ে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক, আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার 13 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী মঙ্গলবার 13 তারিখ জায়গাটাতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে। এদিকে পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়া ঠিক এইভাবে এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে। এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের দিকে দেখুন উত্তরবঙ্গের কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন কুমিল্লা, এদিকে বরিশাল, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু দুপুর বা বিকালের দিকে দেখি, তাহলে দেখুন দুপুর 2টো নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোলতোড়, ঝাড়গ্রাম, এদিকে
গোপীবল্লভপুর, এদিকে বেলদা, চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, এদিকে মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ফরিদপুর এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে দেখুন বগরা, শিগরা, এদিকে দেখুন এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, এদিকে মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন যদি আমরা মঙ্গলবার একটু রাতের দিকে দেখি, তাহলে দেখুন মঙ্গলবার রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন মঙ্গলবার রাতের দিকে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন দক্ষিণবঙ্গের দেখুন এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মহাদেবপুর, এদিকে দেখুন লোহাগাড়া, যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে ঢাকা, কাপাসিয়া, এদিকে কুমিল্লা, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এদিকে সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই আগামী বুধবার 14 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বিকাল 4টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে, দক্ষিণবঙ্গের দেখুন এদিকে বারুইপদা, এদিকে দেখুন গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, বেলদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়ার এই অঞ্চলটি জুড়ে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, এদিকে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখা, এদিকে দেখুন ময়মনসিংহ, এদিকে দেখুন সরিষাবাড়ি, বগরা, শিগরা, এদিকে দেখুন এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, এদিকে দেখুন বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী বৃহস্পতিবার 15 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে দেখুন সিউড়ি, কাটোয়া, নলহাটি, এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রাজশাহী এই অঞ্চলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকাল 4টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এই অঞ্চলগুলিতে কোথায় কোথায় দেখুন এদিকে গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে দেখুন গোলতোরে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রকোনা, এদিকে দেখুন খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, এদিকে বর্ধমান, ঘুষখরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, এদিকে দেখুন দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যশোর, শৈলকুপা, মেহেরপুর, এর পাশাপাশি পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী, এদিকে বগরা, সরিষাবাড়ি, এদিকে মহাদেবপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর, শৈলকুপা এই বেল্টে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত 8টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে চাকদা, বনগাঁ, শান্তিপুর এই বেলটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যশোর, লোহাগাড়া, এদিকে শৈলকুপা, ফরিদপুর, এদিকে ঢাকা, এর পাশাপাশি নাগেরপুর, কাপাসিয়া, এদিকে দেখুন কিশোরগঞ্জ, লাখাই, এদিকে মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, এদিকে দেখুন এদিকে ময়মনসিংহ, এদিকে বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো
তো দর্শক আসুন এবার দেখে নেই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, কিন্তু সকাল 8টা নাগাদ কিন্তু ঢাকার এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন ঢাকা, কাপাসিয়া, এদিকে কিশোরগঞ্জ এই অঞ্চলটিতে কিন্তু, কুমিল্লা এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকায় ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এদিকে কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার। এদিকে কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ সোমবার 12 তারিখ 8টা নাগাদ কিন্তু এই বেল্টটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। যদি আমরা বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকালের দিকে দেখুন কোথাও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। তো আসুন দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন আগামী মঙ্গলবার 13 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, তমলুক এই বেলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন কলকাতা ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই অঞ্চলের দিকে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 39 থেকে 40 কিলোমিটার। এদিকে হলদিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। এদিকে দীঘা, কাথি এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় 41 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে নড়াল, অভয়ানগর, গোপীনাথপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন, এদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, এদিকে পিরোজপুর, শ্যামনগর, মঠবাড়ি, বরিশাল, এদিকে লালমোহন, মতিরহাট, এর পাশাপাশি এদিকে দেখুন ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এদিকে ঢাকা, এদিকে দেখুন কাপাসিয়া, এদিকে নাগেরপুর, সিরাজগঞ্জ, এদিকে বগরা, অর্থাৎ এই বেলটি জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন আগামীকাল সোমবার 12 তারিখে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, এদিকে চন্দননগরে 38 ডিগ্রি, এদিকে দেখুন কোলাঘাটে 37, খড়গপুরে 39 ডিগ্রি, এদিকে চাকুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 39 ডিগ্রি। এদিকে দেখুন, এদিকে উপকূলবর্তী জেলা জলেশ্বর, বালাসোর এই অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, এদিকে হলদিয়ায় 35 ডিগ্রি, এদিকে দেখুন গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা থাকবে 30-31 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু 40-39 ডিগ্রির এর আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, এদিকে দুর্গাপুরে 40 ডিগ্রি, বাঁকুড়াতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে পুরুলিয়ায় 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিউড়িতে 40 ডিগ্রি, দুমকায় 40 ডিগ্রি, নলহাটিতে 41 ডিগ্রি, এদিকে ধুলিয়ানে 41 ডিগ্রি, এদিকে মালদাতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে হু হু করে ঢুকছে গরম লু হাওয়া। এই লু হাওয়ার চোটে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে কাটোয়া, সিউড়ি, এদিকে দুমকা, এর পাশাপাশি নলহাটি, ধুলিয়ান, মালদা এই অঞ্চলগুলিতে তীব্র তাপ প্রবাহ চলবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই গরম লু হাওয়ার চোটে কার্যত পরানস্থিন এবং কাঠফাটা ভ্যাপসা গরম বজায় থাকবে দিনভর। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা 1-2 ডিগ্রি কম থাকলেও কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই অঞ্চলগুলিতে পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়া এবং আর্দ্রতার চরম বৃদ্ধির ফলে কার্যত উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের দিনভর ভ্যাপসা গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি, এদিকে চিটাগংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34, কুমিল্লায় 35, ঢাকায় 35, এদিকে ময়মনসিংহে 33, সিলেট 31, এদিকে দেখুন রংপুরে 35 ডিগ্রি, এদিকে দেখুন রাজশাহীতে 38 ডিগ্রি, এদিকে মেহেরপুরে 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঢাকা, রাজশাহী, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভ্যাপসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে দিনভর। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।